গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগিং নয়, আজকে একটা কি বলে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে মোটামুটি তোমরা যারা আমার মতো নিউ ইউটিউবার যারা, তাদের জন্য হয়তো এটা লাভদায়ক হতেও পারে। তো আমার বেসিক্যালি যেটা সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা জাস্ট 1 ইয়ার্স হয়েছে হয়তো। তো 1 ইয়ার্স, হ্যাঁ 1 ইয়ার্স হয়েছে। বাট মাঝে আমি স্টার্টিংয়ের দিকে ইউটিউবটাকে কন্টিনিউ করতাম না, বাট এখন থেকে ওটাকে কন্টিনিউ করছি, চেষ্টা করছি যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার। বাট যারা নিউ যারা ইউটিউবার আছো তারাও এরকম অনেক ভালো ভালো কন্টেন্ট তোমরা ক্রিয়েট করো, বাট সেখান থেকে তোমরা কোনো রকম মানে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না ইউটিউবে। ফলোয়ার্স বাড়ছে না, ভিউয়ার্স যারা আছে তারা বেশি একটা ভিউ হচ্ছে না, তোমার ভিডিওটা বেশি স্পেড করছে না। তো সেটার কিছু রিজন আমি আজকে শেয়ার করব। আমি যেটা পার্সোনালি আমার মনে হয়েছে, ইভেন আমি যেটা নোটিস করেছি এতদিন ইউটিউব করতে করতে, আমি বুঝতে পেরেছি যে এই সমস্যাগুলো মেবি হয়তো এই সমস্যাগুলোর জন্য হয়তো ইউটিউব চ্যানেলটা গ্রো করছে না। আমার ইভেন আরও যারা এরকম আমার মতো ক্রিয়েটার্স আছো যারা চেষ্টা করছো ডেলি লাইফস্টাইল ব্লগিং করে এগোনোর, বাট তাদের সমস্যাগুলো কোথায় সেটা হয়তো জানি না যে এটা আমি রঙও হতে পারি, রাইটও হতে পারি। আমার মনে হলো যে এটার জন্য বেসিক্যালি হয়তো এই সমস্যাগুলো আসছে, মানে ভিউয়ার্সের ক্ষেত্রে, সাবস্ক্রাইবার গেইন করার ক্ষেত্রে এই সমস্যাগুলো আসছে। তো যখন মানে এই প্রবলেমগুলোকে আমি অনেক দিন ধরেই ওয়াচ করছিলাম যে এই সমস্যাগুলোর জন্য হয়তো এই প্রবলেমগুলো, মানে অনেকটা দিন ধরে আমি ব্যাপারগুলোকে ওয়াচ করছিলাম। ওয়াচ করতে করতে দিন ভাবলাম যে আমার মতো যারা এরকম রয়েছে তোমরা ছোট ছোট ইউটিউবার, তাদের হয়তো হেল্প হয়ে যাবে। আমার রিচ প্রচণ্ড ডাউন হয়ে গেছে, আমার ইউটিউব থেকে রিচ প্রচণ্ড ডাউন হয়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ভাবলাম যে তোমরা যাতে নেক্সট টাইম এই ভুলগুলো না করো আমার মতো, তো তার জন্য এই ইনফরমেশনটা তোমাদেরকে বেসিক্যালি দেওয়া। তো সেটা হচ্ছে যাই হোক, মেন কথা যেটা সেটা হচ্ছে যে আমার ইউটিউবে আজ থেকে 1 মাস আগে প্রচুর ভালো ভিউজ, 2-3 মাস ধরে প্রচুর ভালো ভিউজ আসছিল। আস্তে আস্তে সবই ভালো হচ্ছিল, সাবস্ক্রাইবারও গেইন করছিল, সবটাই স্মুথলি যাচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ করে আমি একদিনকে কি বলবো, মানে বুঝতে পারিনি আমি। সেটা হচ্ছে আমি অনেককে দেখেছিলাম যে এরকম ইনস্টা থেকে, কোনো যাদের ইনস্টাতে প্রোফাইল আছে তাদের ভিডিওগুলোকে ইউটিউবে পোস্ট করে। তো আমি সেটা করেছিলাম, সেটা হচ্ছে আমি ইউটিউবে গিয়ে আমি গানটাকে সার্চ করে আমার যে ইনস্টাতে যে প্রোফাইলে যে আমার রিলসগুলো বানানো আছে সেখান থেকে ভিডিও নিয়ে এসে আমি কি করেছিলাম, এখানে পোস্ট করেছিলাম ওটার সাথে গানটাকে অ্যাড করে। দেন আমি দেখলাম যে যখনই আমি এই জিনিসটা করলাম, মানে ইউটিউবের যে শর্টসগুলো রয়েছে সেটার সাথে আমি সেটাকে তো করছিলাম যখন ভালোই একটা, মানে আমার ফলোয়ার্স বাড়ছিল, সবটাই ইভেন শর্টসের সাথে সাথে ইভেন আমার যে বড় লং ভিডিওগুলো আছে সেটার মধ্যেও ভিউজ খুব ভালো মতো রিচ করছিল। তো হঠাৎ আমি দেখলাম যে আমি যখন ওই ভুলটা করলাম, মানে ইনস্টা থেকে যখন ভিডিওগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে যখন আমি ইউটিউবে ছাড়লাম, কিংবা ফেসবুকের ভিডিওগুলো আমি যখন ইউটিউবে ছাড়লাম ওটার সাথে ম্যাচ করে, ওটার গানের সাথে, তখনই দেখলাম সমস্যাটা আমার পড়লো। আমি এই নিয়ে 2 বার করেছি, এর আগে একবার 4-5 মাস আগে দুটো ছেড়েছিলাম, তখনও আমি দেখলাম সেম প্রবলেম, যে আমার প্রচুর পরিমাণে মানে ফলোয়ার্স আপ হয়ে গেছে, মানে আপ ডাউনে চলে গেছে। মানে প্রচুর ফলোয়ার্স ছিল, ফলোয়ার্সগুলো আস্তে আস্তে দেখি নিচের দিকে যাচ্ছে, মানে ফলোয়ার্সগুলো আস্তে আস্তে মানে ব্যাপারটা স্প্রেড হচ্ছিল না ব্যাপারটা। তখন গিয়ে আমি বুঝতে পারলাম যে এই ভুলটার কারণে, তখন আমি অতটা মাথা ঘামাইনি, কিন্তু সেকেন্ড টাইম যখন আমি ভিডিওটা বানালাম, এই সেকেন্ড টাইম যখন আমি ভিডিওটা, মানে মাঝখানে আমার খুব ভালো, আমি ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়ার ভিডিওগুলোকে পোস্ট করছিলাম, তখন দেখলাম খুব স্মুথলি ভিডিওগুলো আমার ভিউয়ার্স গেইন করছিল, ইভেন সাবস্ক্রাইবারও গেইন করছিল। বাট যখন আমি দেখলাম যে ইনস্টার আমি ভিডিওগুলোকে নিয়ে এসে, শর্টসগুলো, রিলসগুলো নিয়ে এসে আমি এখান থেকে আমি রিলস না বানিয়ে
এখান থেকে আমি শর্টস না বানিয়ে আমি যখন কি বলে ইনস্টা থেকে যখন শর্টস নিয়ে এসে যখন এখানে আমি দিলাম, তখন দেখলাম যে এই সমস্যাটা আমার বাড়লো। তখন দেখলাম আস্তে আস্তে আমার ভিউয়ার্সগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো, আমার রিচ কমতে থাকলো, ইভেন আমার সবটা আবার আগের মতো একদম ছোট হয়ে আসতে শুরু করলো। মানে ভিউয়ার্সও তো নেমে গেছে, মানে রিচও নেমে গেছে, ভিউয়ার্সও চলে গেছে, ইভেন তার সাথে সাথে তোমার সবটাই একদম। মাঝে একটু ভিডিওটা কাট করতে হয়েছিল, কারণ একটু মানে প্রবলেম হয়ে গেছিলো, তখন মানে আমাকে একটু ভিডিওটা কাট করে দেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে, সেটাই আমি দেখলাম যে এরকম মানে ভুলগুলোর জন্য প্রচুর মানে প্রবলেম হচ্ছে। তো আমি নেক্সট টাইম থেকে তো আমি ঠিক করেছি যে এই ভুলগুলো করবো না, তোমাদের সাথেও শেয়ার করার এটাই কারণ যে যাতে তোমরা যদি এই ভুলগুলো করতে থাকো, মানে করছো, মানে কখনো করেছো, নেক্সট টাইম আর ভুলগুলো করো না। কারণ এই ভুলগুলোর জন্যই কিন্তু মানে আমাদের ইউটিউবে কিন্তু ভিউজ বাড়ছে না। তোমরা নর্মালি যেরকম শর্টস ইউটিউব থেকে যেরকম আসছে গানগুলো, সেরকমভাবে তোমরা নর্মাল এখান থেকে এফেক্ট দিয়ে হোক, নর্মালভাবে যেভাবেই হোক না কেন তোমরা ভিডিও এখান থেকে বানাতে পারো, কোনো সমস্যা নেই। বাট যখনই তোমরা এটা যখন ফেসবুক কিংবা ইনস্টা এখান থেকে নিয়ে এসে যখন ভিডিওগুলো ছাড়বে, কিংবা ছেড়েছো যদি কোনোদিনও পাশে যদি এটা করে থাকো, এটার জন্য কিন্তু মেন রিজন হচ্ছে মনে হয় এটা। কারণ আমি দেখেছি, আমি খুব সুন্দর সুন্দর ইনস্টা থেকে রিলস নিয়ে সেখানে ছেড়েছি, বাট সেটা খুবই সুন্দর, মানে সুন্দর এফেক্ট দেওয়া, সুন্দর সুন্দর খুবই সুন্দরভাবে একটা প্রেজেন্ট করা যে ভিডিওগুলো, সেগুলো এলে যখন আমি এখানে ছেড়েছি, তখন দেখলাম আমার ভিউজ একদম বাড়েনি। বাট আমি যখন নর্মালি যখন ইউটিউব থেকে যখন কোনো শর্টসের ভিডিও যখন আমি বানিয়েছি নর্মালি কোনো, সেটা খুব ভালো ভিউজ হয়েছে। তো আমি তোমাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের কোনো উপকার হয় অবভিয়াসলি কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আরও ছোটো ছোটো কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমি যেগুলো নোটিস করব অবভিয়াসলি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, যাতে তোমাদেরও লাভ হয়, ইভেন আমারও হয়। তো যাই হোক, তোমাদের যদি কোনো রকম হেল্প হয়ে থাকে ভিডিওটা থেকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর তোমরাও দেখো এটাকে মিলিয়ে যে এর জন্য হচ্ছে কিনা না হচ্ছে কিনা, তাহলে তোমরাও বুঝতে পারবে। আমি রঙও হতে পারি, রাইটও হতে পারি, ফার্স্টেই বলে দিয়েছি তোমাদেরকে। তো চলো, ভিডিওটা আজকে এইটুখানিই থাকবে, খুব বড় লং ভিডিও হবে না, জাস্ট একটা ইনফরমেশান জাস্ট শেয়ার করলাম। এটা আবার খারাপভাবে কেউ ভালো কোনো নেগেটিভভাবে কিছু নিও না, তো জাস্ট এটুকুই বলার ছিল। তো চলো, টাটা।